সুন্দর বসার জায়গা রয়েছে। এটা গোটাটাই বাচ্চাদের জন্য। আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে গঙ্গা, যেটা কিন্তু কাপল এরিয়া। বাইক আর সাইকেলের পার্কিং এরিয়া রয়েছে, আর পাশে গঙ্গা রয়েছে, গঙ্গার হাওয়া আসছে। ছেলে মেয়ে উভয়ের জন্যই টয়লেট রয়েছে। বিকাল 6টা থেকে রাত 9টা অবধি কিন্তু কাপলদের জন্য একদমই পারফেক্ট টাইম। সামনে যতটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু এরকম ঝোপ টাইপের রয়েছে, প্লাস বসার জায়গা রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা পার্কের সন্ধানে। পার্কটি রয়েছে আমার জেলা হুগলিতে। পার্কটিতে তোমরা কিভাবে আসবে এবং এখানকার টাইমিং কি রয়েছে এবং কোন কোন দিন পার্কটি খোলা থাকে সমস্ত ডিটেলস রইলো আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে আমরা রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনে, আর এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা বাইরে বেরোবো, আর সেখান থেকে আমরা ধরে নেব টোটো, যেখানে মাথা পিছু ভাড়া পড়বে 15 টাকা করে। ফাইনালি আমরা চলে এসেছি কুমার মনিন্দর দেবরায় পার্কের ঠিক গেটের সামনে। আর এই রয়েছে মূল এন্ট্রান্স, আর এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার। তো চলো টিকিট কাউন্টারের সামনে যাই, কেমন কি টিকিট প্রাইস রয়েছে সবটা তোমাদেরকে জানাচ্ছি। ফাইনালি আমরা টিকিট কেটে নিলাম। 25 টাকা করে কিন্তু পার হেড টিকিট প্রাইস রয়েছে। ফাইনালি দেখলে টিকিটটাও চেক করিয়ে নিলাম, আর ভিতরে আমরা ঢুকে পড়লাম। আর এখানে কিন্তু বাইক আর সাইকেলের পার্কিং এরিয়া রয়েছে। বাইকের জন্য রয়েছে 10 টাকা করে, আর সাইকেলের জন্য রয়েছে 5 টাকা। আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে গঙ্গা, আর ঠিক এখান থেকে পার্কটা শুরু হচ্ছে। নিচে এদিকে নামার রাস্তা রয়েছে, আর ওপরেও কিন্তু রাস্তা রয়েছে। তো ফার্স্টে আমরা ওপরটা কভার করব, তারপর তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাব। সামনে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, আর নিচটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানটা এরকম ঘাস রয়েছে, আর এখানে কিছু স্ট্যাচু করা রয়েছে হাতির। এরকম সুন্দর রাস্তা রয়েছে, আর তার পাশেও বসার জায়গা রয়েছে। মাথায় এরকম ছাতা টাইপের করা রয়েছে, বৃষ্টি রোদ সবকিছু কিন্তু আটকাবে। আরো এখানে বসার জায়গা রয়েছে এই সাইডে, আর প্রত্যেক জায়গায় কিন্তু ডাস্টবিন রয়েছে। এখানেও বসার জায়গা রয়েছে। এখানে ওই ফোয়ারা টাইপের রয়েছে, যেটা এখন বন্ধ আছে। এখানেও পুরো ফুলের গাছ দিয়ে ভরা। 4টে দিকে বসার জায়গা রয়েছে। এখান দিয়ে আমরা বেরিয়ে যাব আরো সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছ আরেকটা গেট রয়েছে, আর গেটের বাইরে কিন্তু ফাস্টফুডের দোকান রয়েছে। এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা খাবারও খেতে পারবে। আর নিচ দিয়ে এদিকে আর একটা নামার রাস্তা রয়েছে। খুব সুন্দর পার্কটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো গোটা পার্কটা সবুজ। চারিদিকে যেদিকেই দেখাচ্ছি খালি গাছ আর গাছ, প্লাস ফুলের গাছও রয়েছে, আর তার সাথে সামনে গঙ্গা। কেমন লাগছে? তো আমরা এই নিচের দিকে পরে যাব, আগে ওপরটা কমপ্লিট করব। তাই এই সাইড দিয়ে আমরা আবারও চলে এলাম। মানে মেনলি কিন্তু এখানে রাস্তাও করা রয়েছে, যেহেতু চারিদিকে মাটি রয়েছে যাতে কাদা না হয়ে যায়, তার জন্য এরকম রাস্তা করা রয়েছে। এই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি। এখানে একটা স্ট্যাচু ছিল, বাট সেটা ভেঙে গেছে কোনোভাবে। চারিদিকে কিন্তু গাছ রয়েছে, আর এরকম সুন্দর সুন্দর বসার জায়গাও করা রয়েছে। সামনেও একটা বসার জায়গা করা রয়েছে, আর ওপরে এরকম বড় বড় গাছ রয়েছে। ভীষণই সুন্দর লাগছে। আর একটু সামনে এগিয়ে এসে দেখলাম এখানে একটা ক্যান্টিন টাইপের রয়েছে, নাম রয়েছে মা ক্যান্টিন, যেটা বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। মানে পার্কটা কিন্তু এখানে এন্ড না, তোমরা এটাকে ক্রস করে আরো সামনের দিকে আসতে পারবে। সামনের দিকে আরো একটা ফোয়ারা রয়েছে, আর এখানে একটা স্ট্যাচু রয়েছে। তুই কত ছোট ছোট মাছ, জাস্ট দেখো মাছগুলো কত সুন্দর খেলা করছে। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আর এখন যে পোর্শনটা আমরা এলাম, এখানটা কিন্তু মেনলি কিড সেকশন। মানে এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে।
এরকম একটা ছোটখাটো রাইড রয়েছে, এখানে স্লিপ রয়েছে। এগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না, এটা গোটাটাই বাচ্চাদের জন্য। আর সামনে এরকম একটা বড় জিরাফ রয়েছে, জাস্ট মাথা উঁচু করে দেখতে হচ্ছে, এর নিচে দাঁড়ালে আমাকে খুঁজে পাওয়া যাবে না। এখানে একটা ব্যাকানোই স্লিপ টাইপের রয়েছে। আর কিড সেকশনের পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে, যেগুলো একদম বসলে সামনে থেকে গঙ্গা দেখতে পাওয়া যাবে। তারপর এখান দিয়ে নিচে নামার রাস্তা রয়েছে, মানে পার্কটা ওখানে রয়েছে এন্ড, আমাদের এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা কিন্তু একদম নিচে যেতে পারবো, যেটা কিন্তু কাপল এরিয়া। মানে এই গোটা পোর্শনটা যেটা আমরা কভার করলাম, এখানে কিন্তু ফ্যামিলি, বন্ধু বান্ধব, বাচ্চারা সবাই আসতে পারবে। আর নিচের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কাপলদের জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার দিদিও এখানে স্লিপ খেতে পারলো, বাট এটা কিন্তু বাচ্চাদের জন্য, তাই বড়রা প্লিজ এগুলো চেপে নষ্ট করে দিও না বা খারাপ করে দিও না। তারপর এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি, এটা আই থিঙ্ক টয়লেট এরিয়া, ভেতরে মেল এদিকে ফিমেল রয়েছে। আর এখান দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। নেমেও কিন্তু সামনে দেখতে পাচ্ছ প্রচুর বসার জায়গা রয়েছে। আর এরকম একটা গোল কিছুর মুখ টাইপের রয়েছে, সামনেটায় কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, এখান দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে। তো এরকম একটা রাক্ষসের মুখ টাইপের রয়েছে সামনেটায়। আর তোমাদেরকে বললামই পাশে বসার জায়গা রয়েছে। আর এই সামনে রয়েছে গঙ্গা, এখান দিয়ে কিন্তু রেলিং রয়েছে। আর এটা পুরোটাই কাপল জোন, এখানে প্রচুর পাশে বসার জায়গা রয়েছে, প্লাস ডাস্টবিন রয়েছে। এরকম গাছের ফাঁকে ফাঁকে বসার জায়গা রয়েছে। ঠিক ওই পোর্শন থেকে অনেকটা এগিয়ে এলাম, কোনো বসার জায়গায় কিন্তু ফাঁকা ছিল না। ফাইনালি আমরা এখানে আর এখানে দুটো বসার জায়গা ফাঁকা পেয়েছি, বাকি জায়গায় পুরোটাই কাপল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। সামনে যতটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু এরকম ঝোপ টাইপের রয়েছে, প্লাস বসার জায়গা রয়েছে, যেটা কিন্তু কাপলদের জন্য একদমই পারফেক্ট জায়গা বলা যেতে পারে। তো চলো আরো সামনে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখনো কিন্তু সামনে এইরকম রাস্তা দিয়ে হাঁটছি, আর পাশে গঙ্গা রয়েছে, গঙ্গার হাওয়া আসছে। বাট যেটা আমার মানে মাইনাস পয়েন্ট এই পার্কের জন্য, সেটা হলো এই এত বড় রেলিং। এটা এতটা বড় না করলেও হতো আই থিঙ্ক। গঙ্গাটা মানে মানুষ এনজয় করতে পারবে না, এরকম কি কুচির মধ্যে দিয়ে মুখ দিয়ে গঙ্গা দেখবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে কিন্তু আগে এখানে নামা যেত, এখানে একটা ছোট ঘাট টাইপের রয়েছে, গেটটা এখন বন্ধ রয়েছে, মানে চাবি দেওয়া রয়েছে। আর ওপর থেকেই কিন্তু আমরা এসেছি, এই সিঁড়িটাও তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু একদম পার্কের ভিতরে ঢুকেই এখান দিয়েও নিচে নামতে পারবে। সামনে কিন্তু আরো কিছুটা জায়গা রয়েছে। তো চলো সামনে আর কি কি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটাও এতক্ষণে ফাঁকা পেয়েছি, পিছনের বেশ কিছু জায়গা পুরোপুরি মানে কাপল দিয়ে ভরা ছিল, তার জন্য আমি ভিডিও করিনি। আর সামনে কিন্তু ওই পোর্শনটা এন্ডিং পয়েন্ট রয়েছে, প্লাস এখানে একটা বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ ছাতা মতো। একদমই এগিয়ে এলাম কিন্তু শেষের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ আরো একটা বসার জায়গা রয়েছে, সামনে আরো একটা ছাতা টাইপের রয়েছে যেখানে তোমরা বসতে পারবে। বাট এখানটা আমার মনে হয় না বসাটাই সেফ, কারণ কি প্রচুর জঙ্গল রয়েছে। তো তোমাদেরকে আগেই তো বললাম যে এই পার্কের প্রবেশ মূল্য রয়েছে মাত্র 25 টাকা। এবার তোমাদেরকে টাইমিংটা বলে দিই। এখানে টাইমিং রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত, মানে বিকাল 6টা থেকে রাত 9টা অবধি কিন্তু কাপলদের জন্য একদমই পারফেক্ট টাইম। আর এখানে তোমরা বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু চিপস বা লেস এখানে নিয়ে আসতে পারবে না। টিকিট কাউন্টারের সামনেই একটা দোকান রয়েছে, সেখান থেকেই তোমাদেরকে কিনে তারপরে ভেতরে নিয়ে আসতে হবে। আর পাশে ব্রিজের কাজ চলছে, তার জন্য একটু সাউন্ড আসতে পারে। বাট সামনে থেকে এই গঙ্গাটা দেখো, উফ অসাধারণ ভিউ। আর এই গোটা পোর্শনটাই হলো কাপল এরিয়া। অনেক জায়গা তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে বসার জায়গাগুলো যেখানে প্রচুর কাপলরা রয়েছে আর তারা তাদের প্রাইভেট টাইম স্পেন্ড করছে, তার জন্য এগুলো দেখানো উচিত না, তাই স্কিপ করে গেলাম। তো চলো
ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম পার্কের সমস্ত ডিটেলস। পার্কটা কখন খোলা থাকে এবং কি কি সময় কাপলদের জন্য একদম পারফেক্ট সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই নিচের যে পোর্শনটা রয়েছে যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু পুরোপুরি কাপলদের জন্যই করা হয়েছে। আর ওপরে কিন্তু বাচ্চা, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে তোমরা আসতে পারবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের হাতে যদি আরো কোনো পার্কের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।